নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আর কোনো রকম চালের গুঁড়ো, সুজি ছাড়াই কিন্তু আজ আমি পিঠেটা বানিয়ে দেখাবো। তো পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই তো শীতকাল চলে এসছে, তো শীতের মধ্যে পিঠে খেতে ইচ্ছে করলে ঝটপট কিন্তু এটা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এটা ঝটপট ইচ্ছে করলেই কিন্তু বানিয়ে নিয়ে খেতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকুন। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই পিঠেটা করার জন্য এখানে নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি আমি ছোটো বাটির 1 বাটি। আর এখানে আমি 300 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। আজ আমি পিঠেটা ময়দা দিয়ে বানিয়ে দেখাবো। একটু নুন দিলাম আর ছোটো চামচের 1 চামচের মতো এখানে ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার নুন এবং ঘিটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমি। তো খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে, সেই কারণে আমি ছোটো চামচের 1 চামচ ঘি দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে একটু সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দেওয়ারই চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে। এবার একটু একটু জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেবো আমি। তো খুব বেশি শক্তও করব না, আবার খুব বেশি নরমও করব না। তো দেখুন খুব বেশি শক্ত বা নরম কিছুই করিনি, একদম নর্মাল একটা ডো তৈরি করে নিয়েছি। নর্মাল আমরা যেভাবে রুটি টুটি করি সেরকমই আমি করে নিয়েছি। তো এবার আমি পুরটা রেডি করব। তো পুরটা আমি কোনো গুড় দিয়ে করব না, এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি। বড় চামচের 2 চামচ দিলাম গুঁড়ো চিনি। আর এখানে আমি গুঁড়ো দুধ 2 চামচের মতো দিলাম। পুরোটা দেখানো হয়নি। তো গুঁড়ো দুধ আমি এখানে 3 চামচ বড় চামচের ব্যবহার করেছি, তবে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দেবেন, এতে করে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে। আর আমি এইভাবে পুরটা তৈরি করছি, আমি কোনো রকম কিন্তু গুড় দিয়ে এটা কিন্তু পাক করছি না। না করে এভাবে হাতে তৈরি করে একবার করে দেখবেন, পিঠে খেতে কিন্তু অসাধারণ হয়, বুঝতেই পারবেন না এতটা সুন্দর লাগে। এভাবে গুঁড়ো দুধ আর চিনি গুঁড়ো দিয়ে করবেন। তো আমি দিয়ে ভালোভাবে কচলে কচলে মেখে নিলাম, পুরটাকে রেডি করে নিলাম। এবার এটা 10 মিনিটের মতো আমার রাখা হয়ে গেছিলো। এবার ছোটো ছোটো লেচি করে নেবো এর থেকে আমি, ঠিক যেরকম লুচির জন্য আমরা করি সেরকম করব, খুব বেশি মোটা করব না। এবার একটা বেলে দেখাচ্ছি 1-2টো রেডি করে আমি। তো হালকা ময়দা একটু নিয়ে নিলাম, যাতে বেলার সময় চিটে না যায়। এবার এটাকে ভালো করে বেলে নেব আমি, যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটাভাবেই কিন্তু আমি করে নেবো। এই দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিলাম। এবার এভাবে গোলভাবে করে নিয়েছি। এবার এখান থেকে একটু পুর নিয়ে নেব। আর বন্ধুরা, চিনি দিয়ে যখন আমি মাখালাম তখনই ওর থেকে কিন্তু জলটা বেরিয়ে যাবে। তো চিনিটা গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তাই দেখুন অনায়াসে কিন্তু এটা একটা এইভাবে মন্ড তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে লম্বা করে আমি হাতে চেপে এটা তৈরি করে নিলাম শেপটা। এবার এইভাবে মুড়ে নিলাম। এবার এই পাশের থেকে আমি এইভাবে তুলে নিচ্ছি এটাকে। তো এই প্রসেসে করলে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। বেশ দোকানে এরকম খোয়ার যে মিষ্টিগুলো হয় এই শেপেই কিন্তু অনেকটা তৈরি করে। আর এই পিঠেগুলো দেখতেও খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো এই যে একটা আমি রেডি করে নিলাম। তো এবার এটাকে মুখটা বন্ধ করার জন্য দেখুন বন্ধ করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু ভাপানোর সময় খুলে যেতে পারে। তো সেক্ষেত্রে একটু জল দিয়ে দিলাম আমি এভাবে। জল দিয়ে এটা বন্ধ করে দিলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে এটা। এটা কিন্তু আর খুলবে না। তো এইভাবে একটু হাতে প্রেস করে দিলাম। এবার এইভাবে আরও একটা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আরও একটা লেচি দিয়ে দিলাম, নিয়ে এবার আমি এটাকে বেলে নেব। তো ঝটপট যদি পিঠে খেতে ইচ্ছে করে তো এভাবে কিন্তু ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন পিঠে। আর বলবো বন্ধুরা, একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। আবারও আমি একদমই পাতলা করে বেলে নিচ্ছি।
আর ঠিক একই রকমভাবে পুরটাকেও দিয়ে দেবো আমি। এই যে এইভাবে লম্বা করে নিয়েছি পুরটাকে। এবার ঠিক একই রকমভাবে আমি এটাকে ঘুরিয়ে নিলাম। এবার ধারের দিকটাকেও তুলে নেব। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এভাবে আবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো। এভাবে অবশ্যই জল দিয়ে করবেন, তাতে করে কিন্তু খুলবে না। বারবার বলছি, ভাপানোর সময় কিন্তু খুলে যেতে পারে। তো এইভাবে করে দিলাম। দিয়ে এবার সমস্তগুলোকে আমি একইভাবে রেডি করে নেব। এবার এই একটা থালাটা নিয়ে নিয়েছি ফুটো করা। এই থালার মধ্যে কিন্তু আমি একটু হালকা তেল মাখিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এভাবে সাজিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেখুন খুব বেশি এখনও গরম হয়নি। এবার বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। হাই হিটে কিন্তু এটা করে নিতে হবে। দেখুন 15 মিনিট পর দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা ফুলে উঠেছে দেখুন। আর বেশ একটা চকচকে ভাবও চলে এসছে। 15 মিনিটের জন্য কিন্তু পিঠেগুলো আমার হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে গেছে। আর অবশ্যই ঠান্ডা করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। 15 মিনিটের চেয়ে বেশি সময় লাগবে না। দেখলেও বুঝতে পেরে যাবেন যে হয়ে গেছে এটা। তো এবার এই যে আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবারে থালার মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। তো ঝটপট বানিয়ে ফেলুন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।